আল্লাহ 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 মারহাবা জুড়ে আল্লাহ বাড়ি ছাড়ো রাস্তা ছাড়ো দোকান ছাড়ো আল্লাহ 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 জপরে মন আল্লাহ করো সাধনা আল্লাহ মারহাবা জুড়ে আল্লাহ কলব তোমার জিন্দা হবে কলব তোমার জিন্দা হবে কলবে ময়লা থাকবে না আল্লাহ 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 করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদী কেঁদে বলে সাগর বানাব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন কবে জানি নূর নবীকে আমি ও নবী নবী করে আর কত কাল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যাহা নিয়ে এসেছেন তা গ্রহণ করো আর যা নিষেধ করেছেন তা পরিহার করো বাদ দিয়ে দাও রাসূল জানিয়ে এসেছেন গ্রহণ করা আর রাসূল যাহা নিষেধ করেছেন তা বাদ দেওয়া হচ্ছে ঈমানদারি তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ভালো কাজে সহযোগিতা করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান মন্দ কাজে সহযোগিতা করিও না চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ
ভালো কাজে সহযোগিতা করা, মন্দ কাজে সহযোগিতা না করা ইমানদারের কাজ। আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে এক একজন আমানতদার। যিনি বলুন কি দার? আমানতদার। লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই তার ঈমান নাই। আমানতদার বলতে কি বোঝানো হয়েছে? এক নম্বরে আপনার শরীর আমানত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের রব আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত থেকে বোঝা যায় আমার বলতে পৃথিবীতে কেউ নাই, আমার বলতে কোনো কিছু নাই। সব কার? আরো জোরে, আল্লাহর জিনিস। ফায়া বাহাদুরি। আমরা পেয়েছি আমানত, চোখের আমানত, খানের আমানত, সন্তান আমানত, মা বাবা আমানত, ইসলাম আমানত, কোরআন শরীফ আমানত। জিরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আজমত আমানত, রাসূলের আজমত আমানত, রাসূলের সম্মান রক্ষা করা আমানত। আমানতের বাইরে কোনো শব্দ নাই। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে তোমরা বিশ্বাসঘাতকতা করিও না। লা তাখুনুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করিও না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে আমানতের খেয়ানত করিও না। এই আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায় এটা কোনো টাকা পয়সার আমানত না, মালদন দৌলতের আমানত না, এটা দায়িত্বের আমানত। একজন সাহাবীর উপরে পড়েছিল দায়িত্বের আমানত। ওই সাহাবীর আমানতদারির বিষয়ে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বললেন, আমানত যারা আদায় করবে রে ফুরখানা, সমাজ থেকে তার মর্যাদা বাড়িয়ে দিব, তার সম্মান বাড়িয়ে দেব, তার দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ পাক বলেন তোমাদের সন্তান হচ্ছে ফিতনা, খুব ভয়ঙ্কর। সন্তানের কারণে হয় জান্নাতে যাইবা, সন্তানের কারণে হয় জাহান্নামে যাইবা। ঠিক না বাবার আমার, ভাইয়ের আমার, সম্পদ হচ্ছে ফিতনা। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ ফিতনা, আওলাদ ফিতনা। এই ফিতনার সুবল থেকে বাঁচতে হলে নিজে তাকওয়াবান হওয়া, পরিবারকে তাকওয়াবান বানানো, সন্তানদেরকে তাকওয়ার ওয়াজ শোনানো, মা বোন যারা আছেন তাকওয়ার ভিত্তিতে সমাজ গঠন করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আল্লাহ পাক বলেন জেনে বুঝে ইচ্ছে করে আমানতের খেয়ানত করিও না। এই চোখ তো তোমার না, চোখ দিয়ে খারাপ জিনিসের দিকে তাকাইও না। খান তো তোমার না, তুমি হচ্ছ এসব কিছুর পাহারাদার। বলেন না সুবহানাল্লাহ। আমরা হচ্ছে পাহারাদার। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه, যে ব্যক্তি ভয় করে
আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে সেভ করবে, আড়াল করে নেবে। আল্লাহ পাক বলেন ক্ষমতা থাকার পরেও যে গুনার কাজ করে না, ক্ষমতা থাকার পরেও যে পাপ কাজ করে না, ক্ষমতা থাকার পরেও মানুষ অন্যায় গর্হিত কাজ করে না। আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে আল্লাহর তৈরি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই না দুজখে যাইতে চাই? জান্নাতে যদি যেতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যদি তুমি আমানত রক্ষা করতে পারো, আমানত যদি রক্ষা করতে পারো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানত রক্ষা করে না তার মধ্যে অনেক ফুরকানা পার্থক্য সৃষ্টি করবেন। এই পার্থক্যের মাধ্যমে প্রমাণ হবে যারা আমানতের খেয়ানত করে না তাদের সমস্ত গুনাহগুনি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন এবং গুনাহগুলিকে মিটাইয়াও দেন। বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মিটানো এক জিনিস আর মাফ করা আরেক জিনিস। মিটানো অর্থ হলো বান্দা গুনার জন্য এক সময় তার স্মরণীয় হবে না, এমন তওবা করবে তার সমস্ত গুনাহগুলি তার অ্যাকাউন্ট থেকে আল্লাহ পাক মিটাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেভাবে দেখবেন কোনো জায়গায় যদি রে কোনো কিছু লেখা থাকে, লেখাটা যদি মিটাইয়া নেয়, এই লেখা আর পড়া যায় না, ওইটাকে মানুষ আর খুঁজে না, ভুলে যায়। আর যখন নিষেধ করে এই জায়গার মধ্যে আর লেখিও না, বাকি লেখাগুলি থাকলে নিষেধ করার পরেও যে লেখা হয়েছে ওইটাও কিন্তু পড়া চলে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন আল্লাহ শুধু মাফ করে দেই না, আমি তোমাদের সমস্ত গুনাহগুলিকে মিটাইয়াও দেই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মিটাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ ফিতনা, সন্তান ফিতনা, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। যে ব্যক্তি আমানত রক্ষা করে চলে, সন্তান সম্পদ তার আপাদমস্তক, এই আমানত যদি সে রক্ষা করে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল্লাহা ইনদাহু, আর আল্লাহর কাছে রয়েছে তার পুরস্কার, আজরুন আযীম, মহান পুরস্কার। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কারের সাথে কোনো মানুষের পুরস্কারের তুলনা চলে না। আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে বান্দার উপরে খুশি হয়ে যাওয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বান্দার উপরে খুশি হয়ে যান, বান্দার ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নদীর এবার ভাঙে সেপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। খবরে যদি বাঁচতে হয়, আমানত রক্ষা করে গেলে খবরে শান্তি আসেনি না নাই? আর যদি আমানতরে খেয়ানত করে যায়, খবরে শাস্তি, হাসরে শাস্তি।
কারো জন্য কবর হয় জান্নাতের টুকরা, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের টুকরা। আর হাসরের দিন নেককার মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতদার মানুষগুলিকে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা দিয়ে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মানে আর যারা মানে না তাদের মধ্যে আল্লাহ পাক একটা ফরক সৃষ্টি করবেন। তার চালচলনে পার্থক্য, তার বিচার বুদ্ধিতে পার্থক্য, তার সামাজিকতায় পার্থক্য, তার ব্যক্তিগত জীবনে পার্থক্য, পারিবারিক জীবনে পার্থক্য, সামাজিক জীবনে পার্থক্য, রাষ্ট্রীয় জীবনে পার্থক্য, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বময় তার থেকে মানুষ লাইট ফোকাস পাবে। এই জন্য যাদের ছিল না বাড়িঘর, যাদের ছিল না ব্যাংক ব্যালেন্স, যাদের ছিল না কোনো গাড়ি, যাদের ছিল না কোনো হেলিকপ্টার বিমান, যারা ছিলেন আল্লাহর ওলি বাবা শাহজালাল শাহপরান ৩৬০ আউলিয়া, এদেরকে সমাজ থেকে আল্লাহ পাক ফুরকানা এমন পার্থক্য করে দিয়েছেন, সারা জীবন মানুষ তাদেরকে নেক দিয়ে স্মরণ করে। যেটা বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকই একটা ফরক সৃষ্টি করেন। সন্তান নাই, কি হয়েছে? সারা দুনিয়ার মানুষ বাবা ডাকে, সারা দুনিয়ার মানুষ কি ডাকে? বাবা ডাকে। কিন্তু বাবা শাহজালাল তো বিয়েই করছেন না। আল্লাহ পাক বলেন ফুরকানা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, এটা হচ্ছে আমার বিধান। আমি সমাজ থেকে তাকে আলগাইয়া এত বড় একটা স্পেশালিটি দান করি, মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে চিন্তা করে, হায় রে হায়, উনি তো আমার মতোই ছিল। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, এই মাঠে কত ওয়াজ হয়েছে। বাজুকার পীর সাহেব বসতেন সভাপতি। এই মাঠে কত আল্লাহর ওলিদের কদম পড়েছে। ফুলতলি সাহেব কিবলা ওয়াইফেন এই মাঠের মধ্যে ওয়াজ করছেন। এখতিয়ারপুরের পীর সাহেব, কত আল্লাহর ওলিরা আসছেন এই মাঠের মধ্যে। আজকে অনেকেই দুনিয়ায় নাই, শুধু তাদের স্মৃতি আছে, মানুষ স্মৃতি দিয়ে স্মরণ করে। কিন্তু যারা এই পার্থক্য করে যায় নাই, কত কত মানুষকে এই মাঠের মধ্যে জানাজা দিয়ে বিদায় দিয়েছেন। কয়জনকে মানুষ স্মরণ করে? এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহর রাস্তায় নেমে যাও, আল্লাহকে খুশি করার প্রচেষ্টায় নেমে যাও, আল্লাহকে পাওয়ার জন্য সাধনায় নেমে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকে পরিবর্তন ঘটাইয়া উন্নত পরিচিতি দিয়া সারা দুনিয়ার মধ্যে একজন ভালো মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কবর যদি চাও জালা, দরদ বানাও গলার মালা। সবাই আমার সাথে পড়েন, খবর যদি চাও জালা, দরদ বানাও গলার মালা। সবাই তোমাকে ভুলিতে পারে, সবাই তোমাকে ভুলিতে পারে, মায়ার নবী বলবেন না। যিনি বলুন না সুবহানাল্লাহ। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার। সবাই আমার সাথে পড়েন, বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার। তোমাকে দেখিবার আশায়
চোখের জলে বুক বসায় বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার কুরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু তুমি ওগো দেখা দিও পার করিও দেখা দিও পার করিও মোরা পাপী গুনাহগার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বাবার আমার ভাইয়ের আমার ফরক যখন হয়ে যাবে মানুষ আপনাকে ভালো বলে জানবে মানুষ আপনাকে আল্লাহর একজন মহব্বতের মানুষ মনে করবে লোকটা বড় তাকওয়াবান পরহেজগার মানুষ মনে করবে লোকটা বড় নামাজি মানুষ মনে করবে লোকটা বড় আল্লাহওয়ালা মানুষ মনে করবে লোকটা বড় আমানতদার ওয়া তাকুনুল্লাহ ওয়ার রাসূলা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করে না ওয়া তাকুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন ইচ্ছে করে জেনে শুনে আমানতের খেয়ানত করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলিকে আমার কুদরতি হাতে মিটাইয়া দেয় শুধু মিটাইয়া না ওয়া ইয়াগফির লাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলিকে বান্দার উপরে খুশি হইয়া জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহু যুল ফাদলিল আযীম আর এটাই হচ্ছে আল্লাহ পাকের মহান করুণা দয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ যে মাফ করবেন গুনাহ মিটিয়ে দিবেন এটা আল্লাহ পাকের অনুগ্রহ জিরে বলুন না সুবহানাল্লাহ বান্দাকে চাওয়ার না চাওয়া সত্যি আল্লাহ পাক ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম আল্লাহ পাক গুনাহগুলিকে ওয়া ইউকাফফিরা মিটায়া দেন চিল্লায় বলুন না সুবহানাল্লাহ এজন্য কাফির অর্থ হইল গোপন করে দেওয়া কাফির অর্থ গোপন করে দেওয়া কাফির অর্থ মিটাইয়া দেওয়া এই জন্য এই কৃষক যারা দান্ডে ফেকের ভিতরে কাদার ভিতরে দান্ডে গোপন করে এই অর্থে যে কোনো অস্তিত্ব থাকে না মিটাইয়া দেয় এদের এই অর্থে বলা হয়েছে ওয়া ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলিকে মিটাইয়া দেন যা আর দেখারও ক্ষমতা নাই বুঝারও ক্ষমতা নাই এটা আল্লাহর কাজ শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু যুল ফাদলিল আযীম আর আল্লাহ পাকের করুণা হচ্ছে সবচেয়ে মহান বলেন সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস নিশ্চয় আল্লাহ পাক মানুষের প্রতি বড় অনুগ্রহশীল ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না আল্লাহু আকবার বলেন কুরআন হাদিস জাহান নবীজির তরিকায় চলো কুরআন হাদিস জাহান ও নবীজির তরিকায় চলো अरे ना गठिबे मुश्किल सकरातेर दिन नूरेर नबी दराएलेन रासुल करीम नूरेर नबी दराएलेन
এলেন রাসূল করিম। বাবার আমার, ভাইয়ের আমার, সবারই মাটির ঘর কবর আসেনি না নাই? সবার কবর মাটির ঘর আসেনি না নাই? কেউ কবরস্থানে, গাছতলায়, বাঁশতলায়, পুকুর পাড়ে, দুনিয়া থেকে সবাই যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় মানুষ মরণশীল। যেটা বলুন কি শীল? মরণশীল। ম্যান ইজ মর্টাল। মানুষ মৃত্যুর বাহিরে না, আজ না হয় কাল তাকে মরতেই হবে। আল্লাহু আকবার বলেন। শুধু মরলেই তো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ যে ক্ষমাশীল, দয়াবান, তার বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণ হলো মানুষকে মারলে বলতে পারে না। আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দাকে যদি কেউ মারে আর তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইও না। এই উম্মতনগর পশ্চিম এলাকায় যারা মাইকের আওয়াজ শুনতেছেন, বৃষ্টি এই কুয়াশা অপেক্ষা করে, সময়কে অপেক্ষা করে, একটু আলাদা করে সময় নিয়ে জান্নাতের বাগানে চলে আসো। কোরআন হাদিসের অর্থ ব্যাখ্যা জানো, জীবন পরিবর্তন করে দিবেন কে? আরো জীবন কে? ফুরকান। আল্লাহ পাক পার্থক্য তৈরি করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, ফরক সৃষ্টি করে দিবেন। এই আমলদার মানুষের চেহারার দিকে তাকাইলেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কত স্মরণ হয়। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো। গভীর মনোযোগ। কবর সবার জন্য আছে, কবর কারো জন্য কান্দে, আবার কারো জন্য নিষেধ করে আমার বুকে রাখিও না। মাটি চিৎকার মেরে বলে, আল্লাহ আমার বুকের মধ্যে নেককার মানুষ দেও, আর পাপী মানুষগুলি আমার বুকে দিও না। আল্লাহু আকবার বলেন। এটা মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে। নেককার মানুষ, রোজাদার মানুষ, পর্দাশীল মানুষ, আবেদা সালেহা যদি রে আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য তওবা করে ভালো কাজে অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো তার প্রত্যেকটা কর্মে বরকত বাড়াইয়া দেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আবার আমার ভাইয়ের আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق। চামড়ার চোখের প্রয়োজন হয় না, চামড়ার খানের প্রয়োজন হয় না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের মধ্যে এমন একটি নূর জারি করে দেন, ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, যে নূর জারি করেন আল্লাহ পাক, এই নূর দিয়ে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ সারা কুল কায়নাত দেখতে পায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা চামড়ার চোখের কাজ নয়, তাকওয়াবান পরহেজগারদের চোখ। কত মানুষের চোখের কারণে জাহান্নামে যাবে, যেটা বলুন ঠিক কিনা, চোখের কারণে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা যদি হেফাজত করে রে, আমি নবী হাতে ধরে ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। লজ্জাস্থানের যে হেফাজত করবে তার জন্য জান্নাতের সুপারিশ করব আমি। তাই আমাদের যুবক ভাইয়েরা, পাপ কাজের দ্বারে কাছে যাইও না, অন্যায় গর্হিত কাজ করিও না। আমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সুন্নি যুব সংঘের ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার মুখে হাসি ফুটাইও। মা যদি রে খুশি মনে তোমার উপরে দোয়া দেয়, শুধু তোমার লাভ না, তোমার সন্তান সন্ততি সদ্য শিরিনা কিয়ামত পর্যন্ত সবার আল্লাহ পাক হেফাজত করে নেবেন। জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, ওয়ালা তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। সময় মতো নামাজ পড়বেন, অজুটা ঠিক মতো করবেন। আমাদের দেশে অনেক মানুষ অজু করে কিন্তু যত্ন সহকারে অজু করে না। ইলা মানুষ আসেনি না, না যত্ন সহকারে অজু করে না। নামাজ আর অজুকে যদি এক জায়গায় রাখা হয়, অজুর দাম বেশি। কারণ অজু যদি না হয় নামাজ হবে না। শয়তান আপনাকে অজুর দিকে ইন্টারেস্ট বাড়ায় দেয়, কিন্তু হাকিকতে অজু তাহের থাকতে হবে, আপনি পবিত্র। আর পবিত্র কিভাবে হতে হয় জানতে হবে। অজু গোসল তায়াম্মুম দিয়ে শরীরে পাক রাখা লাগে। অনেক বয়স্ক মুরব্বীরা ধীরে ধীরে আসতেছেন, আমি আর সামান্য সময় আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ 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 আল্লাহ, মারহাবা জুড়ে আল্লাহ। বাড়ি ছাড়ো, রাস্তা ছাড়ো, দোকান ছাড়ো, আল্লাহ 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 জপরে মন আল্লাহ করো সাধনা। আল্লাহ মারহাবা জুড়ে আল্লাহ। কলব তোমার জিন্দা হবে, কলব তোমার জিন্দা হবে, কলবে ময়লা থাকবে না। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার আমার ভাইয়ের আমার, কবর এমন এক জায়গা, নেককার মানুষগুলি কবরে গেলে আল্লাহ পাক জান্নাতি বিছানা বিছায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। কবরে যাওয়ার আগে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হয়। কবরে যাওয়ার পরে মুমিন বান্দা সামন দিকে তাকাইলে যতটুকু দেখা যায় ততটুকু কবর বড় হয়। নেককার মানুষ যদি ডান দিকে তাকায় কবরে, ডান দিকে যত জায়গা দেখা যায় ততটুকু কবর বড় হয়। আমরা দেখি মাত্র 3.5 হাত সামান্য কবর, কিন্তু নেককার মানুষের এই কবর থাকে না। যেদিকে তাকাবে, বাম দিকে তাকাইলে যতটুকু দেখা যায় ততটুকু, সামনে তাকাইলে, পিছনে তাকাইলে, বামে তাকাইলে যা দেখা যায় তত সম পরিমাণ জায়গা জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। তাদেরকে জান্নাতি খাবার দেওয়া হয়। বাবার আমার ভাইয়ের আমার, কবরের জিন্দেগিটা বড় কষ্টের। এই ব্যাপারে মানুষের উদাসীন। খবরে যে যেতে হবে মানুষের চাল চলনে বোঝা যায় ভুলে গেছে, আচরণে বোঝা যায় ভুলে গেছে। খবরে যে একদিন যেতে হবে এই কথাটা ভুলে গেছে রে। যদি স্মরণে থাকতো একটা মানুষও 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না। চিল্লা বলেন ঠিক না? মরতে যে হবে, কবরে যেতে হবে, যদি মানুষের মাথায় থাকতো অবশ্যই অবশ্যই মানুষকে কষ্ট দিত না, মানুষের হক মারিয়া খাইতো না, মানুষকে ধোঁকা দিত না। যদি মানুষের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, মহব্বত পয়দা হয়ে যায়, তার কলবটাকে আল্লাহ পাক নূরে নূরান্বিত বানাইয়া দেন। গভীর মনোযোগ। কবরের জিন্দেগি, শত শত বছর কবরের মধ্যে থাকতে হবে। যাদের সল জব সহজ হয়ে যায়, কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। বাবার আমার ভাইরা আমার, কবরের জিন্দেগি যুগের পর যুগ কবরের মধ্যে থাকা লাগে। কবে যে কিয়ামত হবে রে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের অবস্থা বর্ণনা করলেন। এর আগে আমাদেরকে কবরের সামান জোগাড় করার দরকার আছে না? কবরের ঝুলি ইবাদত দিয়ে ভরতে হবে। কবরের ঝুলি, এই ঝুলি যদি খালি থাকে উপায় নাই। কবরেও বই আছে না নাই? হাসরে বই আছে, ফুলসিরাতে বই আছে। হাসরের ময়দানে নেককার মানুষগুলি যখন সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে, আল্লাহ পাক ঘোষণা করলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা উঠাও। বলেন না সুবহানাল্লাহ। ফাশফা তুশাফা, কিয়ামতের ভয়াল মুসিবতের সময় তুমি সুপারিশ করতেই থাকো। আজকে তোমাকে আল্লাহ শাফায়াতের অধিকারী বানাইয়া দিয়েছেন। ওয়াদাহুল্লাহ আন ইউকবালু লিশাফাতিহি, আল্লাহ পাক ওয়াদা করেছেন রাসূলের শাফায়াত কবুল করবেন। ইউতিহুল্লাহ
মাকাম মাহমুদ ইয়াউমাল কিয়ামতি লিশাফাতিল মাকবুলা। আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন রাসূলকে। ওই মাকামে মাহমুদের মধ্যে বসে বসে রাসূল গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন দরদি নবী আর আছেন? এমন দরদি আপনি আর কাকে পাবেন? বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। ওয়ালাকিন্না সাহাত্তাল আম্বিয়া ইয়ামিলুনা ইয়াউমাল কিয়ামাতি লিশাফাতিল মাকবুলা। শুধু মানুষরা না, হাত্তাল আম্বিয়া এমন কি নবীরাও ইয়ামিলুনা আকাঙ্ক্ষা করবে ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন লিশাফাতিল মাকবুলা, মকবুল শাফায়াতের জন্য অসংখ্য মানুষ নবীরাও আকাঙ্ক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।